নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে বাড়ির গাছের কুমড়ো রান্না করে দেখাবো। তার জন্য কুমড়োটাকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়াইয়ে তেল গরম করে আমি কুমড়োটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই ছোট এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে। আমি এবার মুরগির মাংসটা যেটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সেটা এবারে দিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে ভেজে নেব। মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। কুমড়োটা বাড়ির গাছের, কিন্তু আমি কুমড়ো তোলাটা ভিডিও করতে পারিনি বন্ধুরা, সেই জন্য দেখাতে পারলাম না। আপনারা কুমড়োটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর, একেবারে টাটকা। দিয়ে এই যে ভালো করে প্রায় কষা হয়েই এসেছে। ব্রয়লার মুরগির মাংস খুব বেশি কষার প্রয়োজন হয় না, তবুও ওই যে রক্তগুলো থাকে সেইগুলো যাতে ভালো করে কষা হয়ে যায়, তার জন্য কিছুটা সময় নিয়ে আমি কষে নিচ্ছি। এবারে এই যে মশলাটা প্রথমেই দেখাইছিলাম, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাটা এই যে কষে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখুন দেখেই খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির সব মানুষদের খাওয়ান, দেখবেন সবাই আপনার কত প্রশংসা করবে। দেখুন তেল ছেড়েই এসেছে। আমি আরও কিছুক্ষণ কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ওভেনটা এখন মিডিয়ামে রেখেছি, যেহেতু মশলা কষা হচ্ছে। মশলা বেশি হাই ফ্লেমে কষলে মশলা পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম রেখে মশলাটা কষে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার দেখুন খুলে নিয়েছি। খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি কিন্তু জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। এবারে কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকা খুলে দেখুন অনেকটাই রান্না হয়ে এসেছে এবং কুমড়ো কিন্তু একটুকুও গলেনি। যেমন সাইজে ডুমো ডুমো করে কেটেছিলাম ঠিক সেই রকমই আছে। আমি আরও একটু জলটাকে মরতে দিচ্ছি, ঝোলটা যাতে, খুব বেশি ঝোল তো ভালো লাগে না। পোলট্রি মুরগির মাংস যত ছোট কম ঝোল হবে ততই ভালো লাগে। পরিমাণ মতো গরম মশলা দিয়ে এবারে নাড়াচাড়া করলেই রান্না আমার হয়ে গেছে। দেখুন